হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে আইআরসিবির এক্সিকিউটিভ অফিসার। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, কাইন্ডলি আমাকে হচ্ছে একটু রেসপন্স করবেন। আপনাদের হচ্ছে রিসার্চ ইন্টারেস্টেড এরিয়া, বর্তমানে হচ্ছে আপনারা কোন পজিশনে বা কি করছেন, কোথা থেকে পড়াশোনা করেছেন এবং অফিসিয়াল নামটা আমাকে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম শাকিল। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে আপনাদের একটা রিসার্চে অলরেডি এড আছি, বিজনেস অ্যানালিটিক্স। কারণ আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে আপনার আচ্ছা, আমি তো বিজনেস কোশ্চেন অ্যানালিটিক্স কোশ্চেন যখন আমাদের হচ্ছেন কাউন্সিলর কথা বলা শুরু করবেন, তারপর হচ্ছে আমরা কোশ্চেন গুলো নিব। আপাতত হচ্ছে যারা নতুন জয়েন হয়েছেন বা হচ্ছে যাদের রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা আমাদেরকে হচ্ছে জানায় রাখার জন্য বলেছিলাম আর কি। ও আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আমাকে হচ্ছে আপনাদের রিসার্চ ইন্টারেস্টেড এরিয়াটা জানালে এবং অফিসিয়াল নামটা জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম পারভা সিদ্দিকা নিসা। আমি পাবলিক হেলথের জন্য ফার্স্ট কোঅপ হিসেবে রেজিস্ট্রেশন করেছি। বুঝতে পেরেছি। আপনি কি হচ্ছে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছিলেন? জি, পেমেন্ট করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে হচ্ছে কাইন্ডলি আপনাদের রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা এবং অফিসিয়াল নেম এবং বর্তমানে কি করছেন সেই বিষয়টা আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমার এরিয়া হচ্ছে বিজনেস, ফাইন্যান্স আর ইকোনমিক্স। আচ্ছা, অফিসিয়াল নেমটা প্লিজ। জি, আমার নাম হচ্ছে আবু জাফর শাকিল। জি, ঠিক আছে। বাকিরা একটু রেসপন্স করবেন। জারিন, জি, কি আমি কখন শুরু করব কোনো টাইম জানাইছেন? জি, আপনি হচ্ছে 5টা 10-এ কথা বলা মানে আপনি শুরু করতে পারেন। সবার ইনফরমেশন নিয়েছেন মোটামুটি? আহ, কয়েকজন আমাকে ইনফরমেশন দিয়েছেন, আর বাকি অলরেডি ওরা আগে থেকেই আসছে, তো আমাদের সাথে অলরেডি বিভিন্ন প্রজেক্টে ওরা জয়েন হয়েছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করছি। একটা স্ক্রিন শেয়ার করা হয়েছে, এটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমরা অনেকক্ষণ কথা বলবো মোটামুটি, বাট প্রথমে যে বিষয়টা সেটা হলো আমি আগে বলে শেষ করব, তারপর যদি কারোর কোনো কোশ্চেন থাকে এগুলোর নোট রাখবেন। আমরা লাস্টে কোশ্চেন সেশন অ্যান্সারে যাব, ওখানে আমরা কোশ্চেনগুলো নিয়ে অ্যান্সার করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয়, আমরা পুরা মিটিংটা আমরা রেকর্ড করছি, যেটা পরে ইউটিউবে আপলোড হবে এবং অন্যরা যারা মিটিংয়ে জয়েন করতে পারে নাই বা নতুন যারা ভবিষ্যতে জয়েন করবে তারা যাতে দেখতে পায়। জি, তো এখন আমরা প্রথমেই বলতে চাই যে আমরা কিভাবে কাজ শুরু করি বা আমরা আসলে যে অর্গানাইজেশন আইআরসিপি কি ধরনের কাজ করি। ফার্স্ট অফ অল আমি কয়েকটা বিষয়ে ক্লিয়ার করি যে আমরা আসলে কিভাবে কাজ করব। এই বিষয়টা নিয়ে আগে একটু কথা বলা দরকার। সেটা হলো আমরা মূলত আইআরসিপি এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। কার সাথে? অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আমাদের ক্লায়েন্টদের সাথে যারা হলো রিসার্চার। তাহলে রিসার্চার প্যানেলের সাথে আমাদের অর্গানাইজেশন থেকে যারা কাজ করবে তারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে।
সো ক্লায়েন্ট যেহেতু রিসার্চারের সকল ডিসিশন ক্লায়েন্টকেই নিতে হবে, কারণ প্রজেক্টটা তার নামে পাবলিশ হবে। সো তাকে রিসার্চারের রোল প্লে করতে হবে এবং আপনার রিসার্চের সকল ডিসিশন রিসার্চারকে নিতে হবে, অ্যাসিস্ট্যান্ট শুধু কাজের সহযোগিতা করবে। এখানে যদি আমরা রিসার্চ শুরু করার পরে দেখতে পাই বা ফার্স্টেই জানতে পারি যে ক্লায়েন্ট রিসার্চ সম্পর্কে বেসিক নলেজ নাই, তাহলে আমরা তাকে সাজেস্ট করি আমাদের যে রিসার্চের কোর্সগুলো হয় বেসিক কোর্স, সেইগুলোতে এনরোল করে আগে রিসার্চের বেসিক নলেজ নিয়ে নেওয়া। তারপর আমরা রিসার্চ শুরু করব এবং রিসার্চে নলেজ নেওয়ার পরেও যদি উনি দেখা যায় যে ডিসিশন নিতে না পারে, তখন আমরা হেল্প করব বা তাকে সাজেস্ট করব। কিন্তু অনেকে আমরা দেখতে পাই যে হচ্ছে রিসার্চ জানে না, কিন্তু তারপরেও আমাদের সাথে কাজ শুরু করে এবং প্রবলেম যেটা হয়, রিসার্চার প্যানেলে যদি আমরা টোটাল 6 জনকে নিই, সেখানে দেখা যায় 2 জন যদি কাজ একবারে বেসিকটা না জানে আর 3 জন হয়তো বেসিক জানে। এর ফলে অসুবিধা যেটা হয়, প্রত্যেক মাসে আমরা যে মিটিংগুলো করি, ওই মিটিংয়ের সময় আমরা যতই বুঝাই ওই 2 জন কিন্তু বুঝতে পারবে না। সো এটা হলো একটা মানে একটা গ্যাপ, রিসার্চের নলেজের গ্যাপ, যার কারণে ওনারা ধরতে পারবে না। সো ওনাদের জন্য যেটা প্রবলেম হবে, অন্যরা যারা যিনি অথর বা অন্যরা আছে, অন্যরা কিন্তু পিছিয়ে পড়বে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমরা কিভাবে কাজ করব সেটা হলো গিয়ে বিষয়। আমরা প্রথমে ক্লায়েন্টের সাথে যখন আমরা ফার্স্ট গ্রুপটা রেডি করি, তখনই আমরা ফার্স্ট মিটিংয়ে জানতে চাই তারা কি নিয়ে রিসার্চ করবে, তাদের ইন্টারেস্ট এরিয়া। এখানে আপনি জানেন অথর থাকবে 1 জন এবং কো অথর থাকবে 5 জন। তো কো অথরদের সাথে অথরের প্রোফাইলেরও কিছুটা ম্যাচ করতে হবে, ইন্টারেস্ট রিসার্চ এরিয়ার বা ইন্টারেস্টগুলো ম্যাচ করতে হবে। না হলে অথর যে ডিসিশন নিবে, যেভাবে কাজ করবে, সেটা যদি পরে কো অথরের কোনো বেনিফিটই না হয়, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন আসলে করে কোনো বেনিফিট হবে না বা কাজ করে কোনো এরকম প্রফিট আসবে না আপনার। সো এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমরা যদি যখন জানতে পারি যে তারা কি কি রিসার্চ নিয়ে কাজ করতে চায়, ইন্টারেস্ট এরিয়া কি, সেটা অবশ্যই একটা ফিল্ড নিয়ে, যখন আমরা ধরে নিলাম পাবলিক হেলথ নিয়ে আমরা কাজ করবো, পাবলিক হেলথের ফিল্ড ওইটার সাথে ম্যাচ করে এরকম মানুষই তো ওইটাতে রেজিস্ট্রেশন করবে। তো রেজিস্ট্রেশন করার পরে আমরা সব থেকে প্রায়োরিটি দেই হলো যিনি এখানে মেন অথর রিসার্চার, তাকেই প্রায়োরিটি দেওয়া হয়। ওনার ডিসিশনেই আসলে রিসার্চ ওয়ার্কের ডিসিশন নেওয়া হয়। কিন্তু কো অথররা কিভাবে থাকবে, অথর যিনি উনি কো অথরদের সাথে ওনার ইন্টারেস্টগুলো নিয়ে কথা বলবে, কারণ কো অথরদের প্রোফাইল বা ইন্টারেস্টের সাথে যদি এটা ম্যাচ না করে, তাহলে আবার পাবলিশ করে অথরেরও খুব একটা বেনিফিট হবে। সো মোটামুটি একটার সাথে আরেকটা লিঙ্কেজ। বাট আমরা তো সবার ডিসিশন ওইভাবে প্রায়োরিটি দেওয়া যায় না। রিসার্চে মূলত ডিসিশন প্রায়োরিটি দিতে হয় হচ্ছে অথর, যিনি মেন রিসার্চার, তার। অন্যদের এখানে নাম থাকবে বা ওনারা বেসিক কিছু জানতে পারবে। এই এখন বিষয় হলো, যখন আমরা ইন্টারেস্ট এরিয়াগুলো জানবো, ওই এরিয়াতে যত লিটারেচার আছে সেগুলা প্রিভিয়াস ইয়ারে যত লিটারেচার পাবলিশ হয়েছে সেগুলো আমরা এক্সপ্লোর করব এবং রিভিউ করব। রিভিউ করে আমরা সেখান থেকে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করব। রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করার পরে ওই গ্যাপের উপরে বেস করে বেসিক্যালি আমরা টাইটেল ডেভেলপ করব। তাহলে আমরা ধরে নিলাম 10টা টাইটেল সামনে নিয়ে আসলাম। এই 10টা টাইটেল থেকে রিসার্চার প্যানেল কি করবে, একটা টাইটেল ফিক্সড করবে যে এই টাইটেলটা ফিক্সড হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। তো সেক্ষেত্রে অথর যখন এটা ফিক্সড করবে, অথরদের সাথে কথা বলে ওই টাইটেলের সাথে ম্যাচ করে যত লিটারেচার আছে সেগুলো কালেক্ট হবে এবং সেগুলো রিভিউ হবে। এটা হলো আমাদের প্রথম মাসের কাজ। এবং মাস শেষে আমরা বসে একটা মিটিং করব। মিটিংয়ে যে আউটপুটগুলো আসবে সেগুলো আমরা শেয়ার করে দেবো রিসার্চার প্যানেলকে, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্যানেলরা। তো ওই বিষয়গুলো আমাদের থেকে বুঝে নিয়ে আপনি বাসায় আবার ওগুলো নিজের মতো করতে পারেন। যদি কোনো বিষয়ে কনফিউজড হয় বা কোনো অবজারভেশন আসে, সে বিষয়গুলো তখন আমাদেরকে আবার জানাতে হবে যে এটা অবজারভেশন আছে বা এটা আপনাদের ইনস্ট্রাকশন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার কাজ করতে পারব। তো ফার্স্ট মান্থেই যদি কেউ দেখেন মনে করেন যে রিসার্চের বেসিক নলেজ নাই, তারা কিন্তু কোর্সগুলো করে নেবেন। ওইটা আলাদা করে আপনার কোর্সগুলো করে নিতে হবে। না হলে পরের মাসে আমরা যে কাজগুলো করব সেটা হলো ইন্ট্রোডাক্টরি পার্ট এবং মেথোডোলজি পার্ট। সেই পার্টে আমরা রিসার্চের যেহেতু ভেতরে ঢুকে যাব, আমরা যখন মাস শেষে মিটিং করব, আউটপুট শেয়ার করব, তখন বেসিক্যালি দেখা যাবে যে আমরা যতই বুঝাই না কেন, যাদের বেসিক নাই তারা ওই বিষয়টা ধরতে পারবে না। দেন তারপরের মাসে ডেটা কালেকশন বা অ্যানালাইসিস, সেমভাবে 2 মাস পরে আমরা বসে একটা মিটিং করব। মিটিং আউটপুটগুলো শেয়ার করে সবার কাছ থেকে অবজারভেশন, কারেকশন বা হচ্ছে আপনার ওপিনিয়ন
বা কোনো কনফিউশন থাকলে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার পরের মাসে যে কাজ হবে, এভাবে প্রত্যেকটা মাসে কাজ হলে 2 মাস পর পর আমরা বা 1 মাস পর পর আমরা বসে মিটিং করে 9 মাস পরে আমাদের একটা পেপার রেডি হবে। মিটিংয়ে মনে হয় এখনো অনেকে জয়েন করার জন্য রিকোয়েস্ট দিচ্ছে, তো যাই হোক আমরা সবাইকে অ্যাটেন্ড করাই। সো এটা হলো যে একটা বিষয়। এখন যখন আমাদের পেপারটা রেডি হলো, তখন আমরা কি করলাম, ক্লায়েন্ট আমাদেরকে বললো তারা কোন ধরনের জার্নালে যাবে, সেটা পেইডে যাবে নাকি নন পেইডে যাবে, সেটা সে সময় ডিসিশন নিয়ে আমাদেরকে বললে ওই অনুযায়ী আমরা জার্নাল মেথোডোলজির সাথে ম্যাচ করে, টাইটেলের সাথে ম্যাচ করে যে জার্নালগুলো পাওয়া যায় ওগুলাকে আমরা শর্টলিস্ট করে আমরা ক্লায়েন্টদেরকে দিব। ওই শর্টলিস্ট থেকে ক্লায়েন্ট দেখা যাবে যে একটা সিলেক্ট করবে। এখন যখন একটা সিলেক্ট করবে, জার্নালকে আমরা মেইল করব, ওরা আবার এখানে রিভিউ করতে টাইম দিবে। যেমন আমরা Q3-4 এর কথা বলছি, তো Q3-4 এখানে আপনার Q3 লেভেলের জার্নাল 6 মান্থ টু 8 মান্থ টাইম নিতে পারে রিভিউ করতে। Q4 টাইম নিতে পারে 4 to 5 মান্থ। এটা হলো নন পেইড জার্নালগুলো। সো এই টাইমটা ওরা রিভিউ করতে নিবে। রিভিউর পরে ওরা বলতে পারে যে পেপারটা রিজেক্ট, ওরা এটাও বলতে পারে যে অবজারভেশন আছে অথবা কারেকশন করতে হবে অথবা অ্যাকসেপ্ট। এটা খুবই সিম্পল হিসাব, রিসার্চ পেপারে এগুলো হয়েই থাকে। তো সেই অনুযায়ী কাজ করতে হবে, তাদেরকে পাঠাতে হবে। এটা আমরাই পাঠাবো, যদি কোনো কারেকশন থাকে তারা আবার বলবে, সেটা কাজ করতে হবে, তাদের পাঠাতে হবে। তো দেখা যাবে একটা সময় এটা পাবলিশ হয়ে যাবে 2-3টা রিভিউর পরে। সো এখানে বিষয় যেটা হচ্ছে আপনার, আমরা এখানে যে বিষয়টা আবারও ক্লিয়ার করতে চাচ্ছি, প্রত্যেকটা মাস শেষে যখন আমাদের সাথে বসে মিটিং করবেন, আউটপুটগুলো আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনাদের যত কোশ্চেন আছে বা অবজারভেশন আছে তো ওইখানে বলতে হবে, এবং প্রিভিয়াস ওয়ার্কের যদি কোনো ইনস্ট্রাকশন বা অবজারভেশন বা কনফিউশন থাকে সেগুলো আমরা মিটিংয়ে বসে ক্লিয়ার করে নিব। এটা যখন একটা ওয়ার্ক শুরু হবে তখন একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব বেসিক্যালি, যেটা আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাদের সাথে কাজ করেছি, আপনারা এখানে মূল রিসার্চার ছিলেন, যাতে পরে আবার এটাকে ক্লেম না করে যে রেডিমেড একটা ওয়ার্ক নিয়ে গেছে। এটা একটা বিষয়। আরেকটা হলো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, যেখানে সবাই তার মতামত শেয়ার করবে, এবং মিটিং টিটিং হলে আমরা সেখানেই মোটামুটি আলোচনা করব, আর প্রত্যেকের ওপিনিয়ন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করা হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো মিটিং কিন্তু প্রত্যেক মাসের লাস্টে হবে, ঠিক আছে? সো মিটিং টাইমটাও আমরা যখন এগ্রিমেন্ট হবে ওই সময় সেট করে দেবো যে প্রত্যেক মাসে কোন টাইমে মিটিং হবে। এই মিটিং এর বাইরে আমাদের কোনো রিসার্চার প্যানেল আপনাদের সঙ্গে মিটিংয়ে বসবে না, আমরা শুধু ওই মিটিং টাইমের সময়ই আমরা মিটিং করব। এটা একটা বিষয়। আর এর মধ্যে যত আলোচনা যা কিছু করতে চান ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করবেন, সেখানে আমরা রিসার্চার প্যানেল ওদের টাইম মতো ওরা রেসপন্স করব। এই হচ্ছে গিয়ে টোটাল বিষয়। এখন আপনাদের কার কি কোশ্চেন আছে সে বিষয়ে বললে আমরা অ্যান্সার করব ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যালো। জি, আচ্ছা, আমার একটু কোয়েশ্চেন ছিল, আপনাদের কি আগের কোনো পাবলিকেশন আছে? মানে আইডিয়া নেওয়ার জন্য সুবিধা হতো যদি শেয়ার করেন। হ্যাঁ, এখানে যখন আপনাদের রিসার্চ প্যানেলের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়, ওখানে আমাদের যে বিষয়টা বলা থাকে বেসিক্যালি যে এই ইনফরমেশন যাতে আগে বা পরে কারোর সাথে শেয়ার করা না হয়। সো ওই সূত্র মোতাবেক আসলে এই ইনফরমেশনটা দেওয়া আমাদের জন্য উচিত হচ্ছে। নেক্সট, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, এই ডেটাগুলো কারা কালেক্ট করবে রিসার্চের? এটা রিভিউ বেস পেপার, ডেটা সেকেন্ডারি ডেটা। যদি প্রাইমারি ডেটা নিয়ে ক্লায়েন্ট কাজ করতে চায় সেক্ষেত্রে ডেটা ক্লায়েন্ট নিজেই আমাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা, মানে ম্যাক্সিমাম পেপার হচ্ছে যে রিভিউ বেসড। জি জি, এটা শর্ট টাইমে তো এটা সব জি রিভিউ জি। বেসড। প্রাইমারি ডেটা নিয়ে আমরা কাজ করি, সেক্ষেত্রে যিনি অথর উনি যদি মনে করে সবার সাথে কথা বলে ডেটা ওনারা ম্যানেজ করতে পারবে, তাহলে ওনারা আমাদের ডেটা দিয়ে দিবে যে এই ডেটা নিয়ে কাজ করবে, তখন আমরা কাজ করতে পারবো। আর আমি যা বুঝলাম, মানে অল ওভার কাজ শেষ হতে মনে হয় 1 থেকে 1.5 বছরের মতো টাইম লাগবে না, মানে রাইট, রিভিউ সহ। 1.5 বছর। হ্যাঁ, আচ্ছা। মানে মেন প্রজেক্ট যেটা সেটা আপনার 9 মাসে শেষ হচ্ছে। তারপর রিভিউতে জার্নালে গেলে তো জানেনই, ওটা ওদের রিভিউয়াররা সব রিভিউ না করা পর্যন্ত ওরা তো এটা পাবলিশ করবে।
জি, আর কারো কোনো কোশ্চেন? যারা পরে জয়েন আচ্ছা করেছেন তারা পুরো মিটিংটা আমাদের ইউটিউবে পাবেন। সো আসলে কনফিউশনের কিছু নাই। হ্যালো সাথে থাকুন। জি, প্লিজ। আচ্ছা যারা মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে মানে তাদের ব্যাপারে যদি একটু বলতেন মানে তাদের কোয়ালিফিকেশন বা তাদের অলরেডি কিরকম পাবলিকেশন আছে এই ব্যাপারে আর কি। না, তাদের পাবলিকেশন বলতে তারা স্টুডেন্ট লেভেলে যখন টিচারের সাথে কাজ করতো সেই সময় তাদের কিছু পাবলিকেশন আছে। তাছাড়া আমাদের ক্লায়েন্টের সাথে তো তাদের পাবলিকেশনে যুক্ত থাকার কোনো সুযোগ নাই, ক্লায়েন্টই না করবে। আর ওনারা আমাদের সাথে 3 বছর প্লাস ওয়ার্ক করতেছে। বাট এটা ডিপেন্ড করে প্রজেক্ট ওয়াইজ, আপনার প্রজেক্টে কে থাকবে সে আসলে আমাদের এখানে তো আমরা রিসার্চ তার ওইভাবে দেখা যায় যে বসায় রাখতে পারি না, এক এক ফিল্ডের কাজ আসে। ওই ফিল্ডের সময় যে কাজ করবে তাকে আমরা ওই প্রজেক্ট অনুযায়ী হায়ার করতে হয়। বুঝতে পারছেন? এখানে রিসার্চটা ফিক্সড না যে আমাদের রিসার্চটা ফিক্সড আছে, আপনি আসলেন আপনাকে দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। আমরা রিসার্চ প্রজেক্ট অনুযায়ী আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হায়ার করি। ও আচ্ছা বুঝতে পারছি। আর এখানে অবশ্যই একজন প্রফেসর রাখার ট্রাই করতে বলি আমরা, যিনি অথর তাকে। তো প্রফেসর দেখা যায় ওনার নিজের ইউনিভার্সিটি থেকে একজনকে উনি কানেক্ট করে রাখে। এখানে যে কাজগুলো হয় উনি প্রত্যেক মাসে যে ডেলিভারিগুলো পাবে আমাদের থেকে সেগুলো নিয়ে উনি প্রফেসরের সাথে বসতে পারেন। আর আমাদেরকে যদি কোনো রিসার্চার প্যানেল বলে যে প্রফেসর ওনাদের নাই, আমাদেরকে ম্যানেজ করে দিতে হবে, তাহলে আপনি নিজেও বুঝতে পারতেছেন যে একজন প্রফেসর লেভেলের লোককে যদি আমরা প্রজেক্টে নিয়ে আসি তাহলে কস্টিং কি ধরনের হতে পারে। ওইটা যদি বেয়ার করতে পারে তাহলে আমরা প্রফেসর হায়ার করা আসলে একদিনের ব্যাপার। না মানে আমাদের এখানে তো দেখা যাচ্ছে যারা আছে তাদের মধ্যে তো কেউ প্রফেসর থাকবে না, বেশিরভাগই হয়তো বা স্টুডেন্ট। এখন প্রফেসর ম্যান্ডেটরি না, বাট অনেকেই যদি পাবলিকেশনের জন্য প্রফেসর থাকতে হয় এটা ম্যান্ডেটরি। বাট অনেকেই চায় যে আমার একটা প্রফেসরের আন্ডারে আমি কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। যদি বলে যে প্রফেসর লাগবে, আমাদের সোর্স আছে, আমরা প্রফেসর দিতে পারবো। আলাদা রিকোয়ারমেন্ট যদি কেউ করে, বুঝতে পারছেন? পাবলিকেশন করতে গেলে যে প্রফেসর লাগবে এটা তো ম্যান্ডেটরি না, এটা আপনি বাসায় নিজে কাজ করেও পাবলিকেশনে পাঠিয়ে দিতে পারেন। জি, আর কেউ কি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? জি, প্রজেক্ট গুলা শুরু হবে কবে? সবাই রেজিস্ট্রেশন করে ফেললে বেসিক্যালি আমরা কাজ শুরু করি। তো আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই সাবজেক্টে প্রিভিয়াসলি কারা রেজিস্ট্রেশন করেছে বা এখন সেটার স্ট্যাটাস কি সেটা দেখতে হবে। তারপরে ওইটার বেসিসে সব এই ফুলফিল না হওয়া পর্যন্ত কাজ শুরু হয় না। এক্ষেত্রে দেখা যায় যদি কো অথর সবাই হয়ে যায়, অথর হয় না অনেক সময়, আমরা অনেকগুলো প্রজেক্টে দেখতেছি। সেক্ষেত্রে কো অথর সব হয়ে যাওয়ার পরে আমরা 1 মাস ওয়েট করি অথর খুঁজতে। অথর না পেলে আমরা লিড দিয়ে কাজ শেষ করি, পরবর্তীতে অথর পেলে আমরা সে যদি কাজ জানে তাকে আমরা এটা ডেলিভারি করি। বা দেখা যায় যে কো অথর হিসেবে যারা রেজিস্ট্রেশন করছিল এর মধ্যে থেকেও কেউ একজন অথর হয়ে যায়। আর কোনো কোশ্চেন? জি ভাই, আমি আসলে পরে জয়েন করেছি। একটা কোশ্চেন ছিল যে জি মানে আপনাদের পেজ বা ওয়েবসাইট গুলো আমি দেখেছি, তো আপনাদের আসলে প্রিভিয়াসলি মানে আপনাদের এন্ড থেকে কোনো পেপার পাবলিশ হয়েছে এরকম কি কোনো কিছু আছে এরকম যারা হ্যাঁ, আমাদের এটা গাইড বলা করবে হয়েছে, আপনাদের আপনি জন্য? ভিডিওতে দেখবেন। একই কোশ্চেন তো আমরা এটা নিচ্ছি না, আচ্ছা, ঠিক ফার্স্টে আছে, বলা আমি হয়েছে। পরে আপনি জয়েন ভিডিওটা করছি। যখন ওভারভিউ করবেন অ্যান্সারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এটা আপলোড করবো তো ইউটিউবে, এটা অ্যান্সারটা পেয়ে যাবেন। নেক্সট কোনো কোশ্চেন আর কারোর কাছ থেকে আমরা অন্য কোনো কোশ্চেন যেটা নিউ? আমি জানি অনেকেরই কোশ্চেন আছে, বাট কোশ্চেন না কেন সেটাও একটা বিষয়। কারণ রিসার্চের বিষয় তো আসলে সবারই কোশ্চেন থাকা দরকার। যখন কাউন্সিলিং এ আসেন পার্সোনালি তখন তো আসলে দেখা যায় যে অনেকগুলো কোশ্চেন থাকে। বাট অনেকে যদি মনে করেন এরকম যে না এখানে ডিরেক্টলি এইভাবে কোশ্চেন করাটা একটু আনইজি লাগছে বা কিছু, সেক্ষেত্রে পার্সোনালি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসতে পারেন, কথা হতে পারেন। আর যেহেতু আজকে আর কোশ্চেন পাচ্ছি না, আমার মনে হয় শেষ করা ভালো। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো মিটিংয়ে আমাদের কথা হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম।